হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তোমরা এর আগে দেখেছো আমার ভিডিওতে যে আমি খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছিলাম। তো যাই হোক, সেই বাবাকে নিয়ে ভীষণ একটা মানে কি বলবো, খুব খারাপ সময় গেল আমাদের। বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, এই দেখো এটা আমার অনেক আগের কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি ব্যারাকপুর স্যাক্রেড হার্ট স্কুলের সামনে। তোমরা জানো যে আমি একটা ভোকেশনাল ট্রেনার হিসাবে একটি স্কুলের সঙ্গে যুক্ত। সেখান থেকেই এই বেড়াতে যাওয়ার একটা আয়োজন হয়েছিল। তো স্কুল থেকেই নিয়ে গিয়েছিল আমাদের দীঘায়। এই দেখো, আমরা সবাই বাসে উঠে পড়েছি এবং বাসের থেকে এই দেখো আমরা ব্রিজের ওপর দিয়ে চলছি। আর এই বাসের ভেতরে দেখো মোটামুটি অনেকে ঘুমিয়েও পড়ছে। যেহেতু সকাল সকাল উঠে আমরা এসছিলাম, তো সবারই একটা ঘুম ঘুম ব্যাপার ছিল। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো পুরো রাস্তার ভেতরে। তো এই জায়গাটা বেশি ভালো লেগেছিলো বলে কিছুটা ছবি আমি তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সত্যি খুব ভালো লাগছিল এই জায়গাটা। তারপরে আমরা আস্তে আস্তে এসে মানে রাস্তা জার্নি করতে করতে একটা জায়গায় এসে আমরা একটু ব্রেকফাস্ট করেছিলাম। এই একটা জায়গায় আমাদের ম্যামও ছিলেন আর সবাই আগের থেকে ওয়েট করছিল। তো আমরা এখানে এসে কিছুটা ব্রেকফাস্টের পর আবার উঠে পড়েছি বাসে, আমাদের স্কুল বাসে। তারপরে দেখো আমরা যাচ্ছি, খুব মজা হচ্ছিল। মানে সবাই মিলে খুব আনন্দ করতে করতে আমরা চলছিলাম। যেহেতু অনেকটা লং জার্নি আমি তার আগেও করে এসেছি, তোমরা জানো আমি গ্যাংটক পেলিং গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। সেখান থেকে ফিরে জাস্ট একদিন পরেই আমাদের এই দীঘা ট্রিপটা ছিল। দীঘা ট্রিপটা ছিল আমাদের রুমেল যে ঝড়টা এসেছিলো তার আগে। রুমেলের জন্য এটা পোস্টপোন করা হয়েছিল। যাই হোক, শেষ অবধি আমরা এসে পৌঁছে গেলাম। এসে আমরা দেখো এখানে খাওয়া দাওয়া করছি। এই যে সারাটা রাস্তা আমরা এসেছি, এই দেখো আমাদের রেস্টুরেন্ট। এই যে সারাটা রাস্তা এসছি এই রেস্টুরেন্টে আসার পর এবং খাওয়া দাওয়া করে আমাদের খুবই ভালো লেগেছে, ভীষণ তৃপ্তি লেগেছে। দিনের বেলায় এটা একটা অন্যরকমের দেখতে লাগছিল হোটেলটা আমাদের। আর এই দেখো রাত্রিবেলায় আমাদের হোটেলের লুক খুবই সুন্দর লেগেছিল। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর, ম্যানেজেবল, দারুণ ব্যবহার এখানে সবার। তারপরে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য। তো এখানে তোমরা অনেকেই দেখেছো সাইট সিন কোনখান দিয়ে যাচ্ছি, সবাই মোটামুটি বুঝতে পারছো। সন্ধেবেলা চলে এসেছি আমরা একদম সমুদ্রের ধারে। কি উত্তাল সমুদ্র দেখো। আর প্রচণ্ড মানে গরম ছিল এই সময়টাতে, কিন্তু তারপরেও কিন্তু মারাত্মক ভিড় ছিল দীঘায়। খুবই ভালো লেগেছিল। আমরা গিয়েছিলাম জুন মাসের ফার্স্ট উইকে। খুব ভালো লাগছিল। বেশ অনেকটা রাত পর্যন্ত আমরা ওখানে সবাই বসে এনজয় করছিলাম সমুদ্রের ঢেউ। আর আমি ফটো ক্যাপচার করব, ভিডিও ক্যাপচার করব বলে একটু ফাঁকা জায়গায় এসে তোমাদের জন্য পিকগুলো তুলেছি। তারপর আমরা পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। মানে এই ভোরবেলাটা আমরা বেরিয়েছিলাম কয়েকজন মিলে টোটো করে। আমরা যাচ্ছিলাম মোহনায়। সবাই যায়নি, এটা যার যার ইচ্ছে মতো যাওয়ার ব্যাপার ছিল। আমরা 5-6 জন মিলে একদম ভোর রাত্রে টোটো ধরে চলে এসেছিলাম মোহনায় এই সূর্যোদয় দেখার জন্য। সে এক অপরূপ সৌন্দর্য। এর আগেও আমরা মোহনায় এসেছি, তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে। আমার ফ্যামিলি নিয়ে আমরা গত বছর এসেছিলাম। সেটা একটা অন্যরকম একটা ছিল এনজয়মেন্ট, বাট এবারেও এনজয়মেন্টটাও কিন্তু একদম আলাদা। সব আমরা কলিগরা মিলে একসঙ্গে এসেছি, খুবই মজা হচ্ছিল। আর এত ভোরে আমি এর আগে আসিনি। এই মোহনার এই যে সমুদ্র তটটা এতটাই সুন্দর, ভোরবেলাটা মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ একটা শান্তির জায়গা, খুব ভালো লাগছিল। অল্প লোকজন ছিল, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, দারুণ লাগছিল। আমি এখানে বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছিলাম। অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। অনেকবারই আসা হয়েছে দীঘায়, অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কেটেছে আমাদের দীঘা ট্রিপ। আর তার মাঝে তো ফটোশ্যুট থাকবেই। তোমরা সবাই জানো সেলফি তুলতে আমরা সবাই খুব ভালোবাসি। ম্যাক্সিমাম আমরা মেয়েরা সেলফি তুলতে খুব ভালোবাসি। আমিও ব্যতিক্রম নই, আমিও সেলফি তুলতে খুব ভালোবাসি। তো এইভাবে আমাদের দীঘা ট্রিপটা সব মিলিয়ে অল ওভার খুব ভালো ছিল। সবাই ভীষণ এনজয় করেছি নিজের মতো।
আর সবার সঙ্গে এই যে বেরোনোটা এই আমার প্রথম, যে একদম মানে কি বলবো, খুবই এনজয় হয়েছে, খুবই ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো আমার এই দীঘার ভিডিও তোমরা জানাবে। আর এরপরে অবশ্যই আমি গ্যাংটক আর পেলিংয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এডিট করার সময় পাইনি বলে হয়ে ওঠেনি, সেগুলো এডিট করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অনেক অনেক মজা করো, লাইফ সুন্দর করে কাটাও। আর সবাই মিলে প্রে করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি আবার নর্মাল লাইফে তোমাদের সঙ্গে সুন্দর করে কাটাতে পারবো আমার আগামী দিনগুলো। তো এখনকার মতো করে দিচ্ছি টাটা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কোনো একটা দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। টাটা।